নমস্কার ক্যান্ডিডেট, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আরে বন্ধুরা, যেও না, একটু ফোটা দাঁড়াও, ভিডিওর কথাগুলো একটু শুনে যাও। কি বলতে চাইছি আমি, স্কিপ করে চলে গেলে চলেই গেলে 2 মিনিটে একটা ভিডিও দেখে যাও। তো বন্ধুরা, যে প্রসঙ্গ নিয়ে আজকে আবার ভিডিও করতে আসলাম, সেই প্রসঙ্গটা খুবই খারাপ লাগলো আমার। যে ইউটিউবে এতদিন ধরে ওবিসি কেস নিয়ে নানান রকম সমস্যায় পড়েছিল সরকার, সেই জন্য কোনো এক্সামের ডেট দিতে পারছিল না। তারপরে দ্বিতীয়ত যখন এক্সামের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিল, সেটা নিয়ে আবার সবাই খেলা শুরু করে দিল। ইউটিউবাররা কেউ তো ইউটিউবে আসে সর্বপ্রথম কোর্স বিক্রি করার উদ্দেশ্য নিয়ে, দ্বিতীয়ত আসে ফলোয়ার্স একটা ব্যাটা অনেক কিছু করার জন্য। ঠিক আছে, সেই সব কথা বলবো না। আসল কথা হলো, যখন পিআরবির থেকে একটা ডাব্লিউবিপি কেপি এক্সামের একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, তারপরে আবার কেন সেই ডেটটাকে নিয়ে সবাইকে খোঁচাতে হচ্ছে? আরে ভাই, সেই ডেটটা যেমন দিয়েছে সেরকম পড়ে থাক না, কী সমস্যা আছে তোমাদের বলো তো? কোনো সমস্যা নেই। তাহলে কেন বলার দরকার পড়ছে যে কেপি এক্সামের ডেট আগিয়ে আসবে? যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেটা ফেব্রুয়ারিতে হবে না, জানুয়ারিতে হবে। আরে ভাই, একটা ডেট যখন টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, সেই ডেটে যখন এক্সাম হবে না, তখন তার পরেই হবে এক্সাম, তার আগে কখন এক্সাম হয় না? এই জিনিসটা কেন ছাত্রদেরকে মাথায় ঢোকাচ্ছ তোমরা? আমি তো এটাই বুঝতে পারি না। আর যে সকল বন্ধুরা শুধুমাত্র ইউটিউবে আসো ভিডিও দেখার উদ্দেশ্যে বা একটা কোর্স কিনবে বলে, তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো আমি, যে তোমরা ইউটিউব থেকে ভিডিও দেখে কোনো কোর্স কিনো না। ইউটিউব থেকে ভিডিও দেখে কোনো কোর্স কিনো না, কিনো না, কিনো না। তোমরা নিজেদের ক্ষমতায় একটা কোর্স তৈরি করো, বা একটা ডিটেলসে একটা কী বলে, যেরকম স্যাররা তোমাদেরকে পিডিএফ দেয়, যেরকম যে কোনো একটা নাম দিয়ে দিল, হাবি জাবি যে কোনো একটা নাম, রাম শ্যাম যদু মধু দিয়ে একটা কোর্স বিক্রি করছে। আরে ভাই, ওই রকম তুমি তোমার খাতা নোটের উপর একটা নাম লেখো না, রাম শ্যাম যদু মধু লিখে একটা কোর্স তৈরি করো না, নিজেই তৈরি করো, নিজেই নিজের মাস্টার হয়ে যাও না, কী সমস্যা আছে? 10টা বই ঘাটলে একটা কোর্স তৈরি করা কোনো সমস্যা নয়, কিন্তু এই কোর্স বিক্রি করাটা সবথেকে বড় সমস্যা। ইউটিউবের ভিডিওতে এসে 1 মিনিটের একটা টপিককে একটা কোর্স বিক্রি করার জন্য 20 মিনিট ট্রেনে চলে যাচ্ছে, আর তোমরা সেটা হাঁ করে দেখছো। কেউ আবার এসে বলছে যে হ্যাঁ, টেন্টেটিভ ডেট কেপির এক্সাম, ডাব্লিউবির এক্সাম এই ডেটে দিয়েছে, এই ডেটে হবে না, হ্যান ত্যান। ছাত্রদের তোমরা সেটা শুনে ভাবছো আয় হায় রে, কী হয়ে যাচ্ছে রাজ্যের এই অবস্থা। আরে ভাই, যখন টাইম পাচ্ছ তখন পড়াশোনা করো না, পরীক্ষা গেল ভার নেই। বুঝতে পারলে? ও যেই টেন্টেটিভ ডেট দিয়েছে ওই ডেটেই পরীক্ষা হবে, তুমি দেখে নিও। কে কোন ইউट्यूबर কি बोल लो, वो भार में जाने दो उसको। उसको बात पे गौर मत करो, ठीक है? তো ওইসব দিকে না তাকিয়ে নিজের ফোকাসটা নিজে করো, মাঠটা কমপ্লিট করো, মাঠ মাঠ। আর তার সাথে সাথে এক্সামের জন্য তো সারাদিন তুমি পাচ্ছ, সকাল সন্ধ্যা একটু করে মাঠ কমপ্লিট করো। নইলে দেখা গেলো পরীক্ষাতে তুমি পাস করলে, করার পরে মাঠে ফেল করলে। বুঝতে পারলে? আর ওই কোর্স 130 টাকায় কিছুই হয় না, কিছুই হয় না, হ্যান ত্যান অনেক কিছু বলে। এসব কথা বলছি, দেখা গেলো আবার আমার নামে কেস ঠুকে দিল, বুঝলে তো, হাইকোর্টে গিয়ে, যে হ্যাঁ আমার নামে এই হ্যান ত্যান একটা কেস মেরে দিল। তখন আমার আবার কেস লড়তে হবে। আমার কেস লড়ার ক্ষমতা নেই ভাই। যে দাদা ইউটিউবারের, যে দাদা স্যার যেই আছো না কেন, কেস টেস করো না, ঠিক আছে? কেস লড়ার মতন ক্ষমতা নেই, তোমাকে লড়তে হবে, ঠিক আছে? সো ইউটিউবের ভিডিও দেখে কেউ ডিমোটিভেশন ফিল করো না, নিজেদেরকে তৈরি করো, বাহুবলী বানাও, বাহুবলী। বুঝতে পারলে তো? বাহুবলী বানাও নিজেদেরকে। সো নিজেদেরকে তৈরি করো, ভালো করে এক্সাম দাও। সামনে এক্সাম চলে এসছে, পুজোর মধ্যে পড়াশোনা করতে পারবে না ঠিকঠাক করে। পুজো চলে আসলে, পুজো, কালী পুজো, হ্যান ত্যান 7 রকমের পুজো পড়ে যাবে, তার মধ্যে পড়াশোনা হবে না, অনেক পিছিয়ে যাওয়া। সেই জন্য এখন থেকে ফোকাস দাও, আর পুজোটাকে এবার একটু মিস করো। এবার যে পুজোটাকে একটু মিস করবে, সে পুরো তার হোল লাইফে পুজোটাকে এনজয় করবে। একটা পুজো মিস করবা, হোল লাইফ পুজো এনজয় করবা। সেই জন্য বলছি বন্ধুরা, ওই কোর্স ফোর্স হ্যাটা ভ্যাটা, কোন স্যার কী বললো ওসব দিকে কান দিও না। নিজেদের পড়াশোনা নিজেরা চালিয়ে যাও, ঠিকঠাক করে মাঠটা করো।
এটাই তোমাদের কাছ থেকে চাইবো। আর একটা জিনিস টপিক নতুন করে শুনলাম ইউটিউবে, সেটা হলো তোমার আহ, নতুন নাকি ভ্যাকান্সি বেরোবে আফগানি দপ্তরে, ডাব্লিউবিপি, কেপি, জেল পুলিশ, মানে সবগুলোতেই বলে দিল। তো ভাই পুরনো যখন যে ভ্যাকান্সি বেরিয়েছে তার ফর্মটা যখন ফিল আপ হয়ে আছে, তারই এখনও কোনো এক্সামের খবর নেই। আগে সেই এক্সামটাতে একটা এক্সাম তো হতে দাও, তারপরে বলো যে হ্যাঁ এই ডেটে তোমাদের নতুন ভ্যাকান্সি বেরোবে। তোমরা হলো কিন্তু জ্যোতিষী তো, সব আগের থেকেই বলে দাও। তোমাদের পিআরবির বড় বড় নেতারা, পিআরবির বড় বড় অফিসাররা তোমাদের হাতে আছে, হয়তো সেটা তোমরা আগের থেকে সব বলে দিতে পারো যে এই ডেটে আবার নতুন করে ভ্যাকান্সি দেবে, হ্যান ত্যান সাথে করে। ওই সব ফালতু কথা রটিও না, ঠিক আছে? জাস্ট